নমস্কার বন্ধুরা, বঙ্গবন্ধুর পক্ষ থেকে পুনরায় আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় বিশ্ব পরিবেশ দিবস 2022। বিশ্ব পরিবেশ দিবস আসতে চলেছে, আর কয়েকদিনের মধ্যেই সারা বিশ্ব জুড়ে এই দিবস পালিত হবে। এই ভিডিওর মাধ্যমে আজকে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই প্রতিবেদনে যে সমস্ত বিষয়গুলির উপর আলোকপাত করা হবে সেগুলি হলো: কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস সম্বন্ধে সম্যক ধারণা, বিশ্ব পরিবেশ দিবসের থিম বলতে আমরা কি বুঝি, বিশ্ব পরিবেশ দিবসের সমস্ত থিমগুলি আপনাদের সামনে তুলে ধরা হবে। এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম কি রয়েছে, কোন দেশ এবছর হোস্ট করছে, তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। সকলেরই জানা আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এই বিশ্ব পরিবেশ দিবসের একটু ইতিহাস। বিশ্ব পরিবেশ দিবস হলো ইউনাইটেড নেশনসের একটি মুখ্য কর্মসূচি। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি এর মাধ্যমে বিশ্বব্যাপী সচেতনতা ও ক্রিয়াকলাপের মাধ্যমে পরিবেশকে সুস্থ রাখার অঙ্গীকার এই দিবস উদযাপনের সূচি নির্ধারিত হয়। 1974 সাল থেকে পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বে পরিবেশ বান্ধব তথা ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পদের সুরক্ষার জন্য বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকে ইউএনও এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। বিশ্বে প্রায় 150টি দেশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও এবং প্রথিতযশা ব্যক্তিরাও এই বিশাল কর্মযজ্ঞে যোগদান করে থাকে। বিশ্বকে সুস্থ ও সতেজ রাখার দায়বদ্ধে আবদ্ধ হয় সকল বন্ধুরা। এই ভিডিওর প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শিক্ষামূলক উদ্দেশ্যে এটি যে কোনো স্থানে ব্যবহার করতে পারেন। এর জন্য কোনো কপিরাইট ক্লেম করা হবে না। এটি প্রবন্ধ আকারে বা যে কোনো পত্রপত্রিকায় লেখার জন্য এখানকার সমস্ত তথ্য আপনারা নিতে পারবেন, এবং এর জন্যে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে আমাদের আগামী দিনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা তৈরি থাকুন। আসুন শুরু করা যাক পরবর্তী বিষয়ে। বিশ্ব পরিবেশ দিবসের থিম বলতে কি বুঝি? মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশকে নিজের প্রয়োজনে কাজে লাগাচ্ছে। কোপ পড়ছে উদ্ভিদসহ বিভিন্ন প্রাণীর উপর, ধ্বংস হচ্ছে প্রজাতি, ভারসাম্য নষ্ট হওয়ার সাথে সাথে মানুষের উপরই তা বুমেরাং হয়ে ফিরে আসছে। এই সংকট এমন একটি স্থানে এসে পৌঁছেছে যে কোনো এক বছর এক প্রচেষ্টায় এক কর্মসূচিতে পরিবেশ রক্ষা সম্ভব নয়। তাই প্রতি বছরই নতুন নতুন কর্মসূচি ও নতুন নতুন থিম এবং এই কর্মসূচিকে দীর্ঘমেয়াদী হিসেবে বছরের পর বছর ধরে পালন করা হয়ে থাকে। অর্থাৎ বুঝতেই পারছেন, কোনো এক বছরের একটি থিম আমাদের এই পরিবেশকে আগামী দিনে আর সুস্থ রাখতে পারবে না। প্রতি বছর তাই থিম পরিবর্তন করা হয় এবং এই থিমগুলি দীর্ঘদিন ধরে বা দীর্ঘ বছর ধরে চলতে থাকে তার কার্যসূচি নিয়ে। বিশ্ব পরিবেশ দিবসের সমস্ত থিমগুলি সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। 1974 সাল থেকে এই থিমের সূচনা হয়, যেদিন থেকে আমাদের সারা পৃথিবীর বিশ্ব পরিবেশ দিবস প্রচলিত হয়ে আসছে 5ই জুন। সেই 1974 সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছরই বিভিন্ন থিম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। 1974 সাল থেকে এই স্ক্রিনে 1992 পর্যন্ত এবং 1993 সাল থেকে 2022 পর্যন্ত। এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিমটা তাহলে কি রয়েছে? অনলি ওয়ান আর্থ, কেবলমাত্র একটাই পৃথিবী। এই একটাই পৃথিবীর একটু ইতিহাস আছে। আমরা দেখেছি 1974 সালে বিশ্ব পরিবেশ দিবস সূচিত হয়, যদিও 1974 সালের আরও 2 বছর আগে অর্থাৎ 1972 সালে সেখানে কি হয়েছিল? বিশ্ব পরিবেশ দিবস 1972 সালে জাতিসংঘ কর্তৃক স্টকহোম কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্টে 5 থেকে 16 জুন 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা মানুষের মিথস্ক্রিয়া এবং পরিবেশের একীকরণের উপর ভিত্তি করে আলোচনার ফলস্বরূপ বিবেচিত হয়েছিল। 2 বছর পর 1974 সালে প্রথম ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অনুষ্ঠিত হয় অনলি ওয়ান আর্থ থিম নিয়ে। লক্ষ্য করে দেখুন, 2022 সালের থিম অনলি ওয়ান আর্থ, এবং 1974 সালের থিমটি যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পাবেন 1974 সালেও বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল অনলি ওয়ান আর্থ ডিউরিং এক্সপো 74। অর্থাৎ এই বছর যে থিম, সেই থিম দিয়েই কিন্তু বিশ্ব পরিবেশ দিবসের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে, এবং 50 বছর পর পুনরায় সেই অনলি ওয়ান আর্থ থিমের পরিকল্পনা এবং সেই চিন্তাভাবনা
পৃথিবীবাসীর কাছে এনে দিয়েছে এক নতুন ধারণা। কোন দেশ এবছর হোস্ট করছে? সুইডেন। 1972 সালের স্টকহোম 50 বছর অতিক্রান্ত, এরপরও এই সত্যটি বর্তমানে প্রয়োজন হয়ে পড়েছে। এই গ্রহটিই আমাদের একমাত্র বাড়ি। সারা পৃথিবীর মানুষজনকে, বিশেষ করে রাষ্ট্রনায়কদের এই বিষয়ে আরও বেশি করে সচেতন থাকা জরুরি। আক্রমণ, যুদ্ধবিগ্রহ পৃথিবীবাসীকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে তোলে। তাই তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখনও মানুষের উপরই আস্থা রাখেন। শুধু একটি দিনে কি পরিবেশ নিয়ে মাথা ব্যথা? অবশ্যই না। এ পৃথিবী তোমার, আমার, সবার। তাই একে ভালো রাখা, সুস্থ রাখাও একার দায়িত্বে পড়ে না। আর কেবল একটি দিনের মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ রাখলেও আমাদের বিপদের অবসান সম্ভব নয়। আবার কেবলমাত্র সারা বছর নয়, কর্মসূচি গ্রহণ করা হয় দীর্ঘ বছরের জন্য। এ বিষয়টি প্রথমেই আলোকপাত করা হয়েছিল যে থিমগুলো কেন বছর বছর বিভিন্ন রকম হয়, এবং থিমগুলো বছর বছর বিভিন্ন রকম হয় বলেই সেই বছরের জন্যই সেই থিমটা প্রযোজ্য তা নয়, কিন্তু প্রত্যেকটা থিম কিন্তু দীর্ঘ বছরের জন্য পরিকল্পনা করা হয়। আসুন আমরাও সামিল হই বিশ্ব পরিবেশ দিবসের এই কর্মযজ্ঞে। বলি, একটাই পৃথিবী, একতাই পৃথিবী, অনলি ওয়ান আর্থ, ইউনাইটেড আর্থ। বন্ধুরা, তাহলে কিভাবে পরিবেশ রক্ষার দায়িত্ব নেব? জীবনযাপনে ছোট ছোট কিছু অ্যাক্টিভিটি, কিছু আচরণ। কোনো একজন ব্যক্তির পক্ষে সারা পৃথিবীর পরিবেশকে এই মুহূর্তে পরিবর্তন করা একেবারেই সম্ভব নয়। আপনার নিজের এলাকার পরিবেশকেও শুধু একজনের পক্ষে পরিবর্তন করা কিছুতেই সম্ভব নয়। আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে পরিবেশ দিনকে দিন কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর দিকে এগিয়ে যাচ্ছে। অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, সমূহ বিপদ। আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি যে প্রত্যেকের মিলিত প্রচেষ্টা যদি না থাকে, তাহলে আমাদের এই পরিবেশ দিনকে দিন সাংঘাতিক অবস্থার দিকে এগিয়ে যাবে। এই প্রতিবেদনের আরও খুঁটিনাটি জানার জন্য আপনারা আমাদের ব্লগ www.bangabodh.com এই সাইটে গিয়ে দেখতে পারেন। সেখানে বাংলায় পরিষ্কার করে লেখা আছে, এবং সেখানকার তথ্যসমূহও আপনারা আপনাদের বিভিন্ন শিক্ষামূলক কাজে ব্যবহার করতে পারেন। তাহলে আসা যাক, আমরা সাধারণ মানুষ হিসেবে কোন কোন অ্যাক্টিভিটি বা কোন কোন আচরণগুলো পালন করতে পারি যাতে পরিবেশ কিছুটা হলেও সুস্থ থাকতে পারে, আমরা সুস্থ থাকতে পারি, আমরা অন্যকে সুস্থ রাখতে পারি। প্রথমেই বলা যেতে পারে যতটা পারা যায় প্লাস্টিক ব্যবহার না করা। 2 নম্বর হচ্ছে অযথা গাছ না কাটা, বাড়িতে অন্তত ছোট ছোট গাছ লাগানো। যদি বড় জায়গা থাকে অবশ্যই বড় গাছ লাগাবেন, যদি না থাকে অন্তত ছোট ছোট কিছু গাছ লাগানো যেতে পারে। 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত জীবনে পেট্রোল বা ডিজেল গাড়ি ব্যবহার না করে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা, অর্থাৎ ব্যাটারি সিস্টেম, ইকো ফ্রেন্ডলি গাড়ি। 4 নম্বর হচ্ছে ইকোসিস্টেম অটুট রাখার জন্য প্রাকৃতিক স্বাভাবিক প্রাণীদের হত্যা না করা। প্রাকৃতিক স্বাভাবিক প্রাণী বলতে আমরা স্বাভাবিকভাবে জন্মানো এবং বেড়ে ওঠা প্রাণীদের কথাই বলছি। 5 নম্বর হচ্ছে যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলা। 6 নম্বর প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার না করা। এটি একটি সাংঘাতিক খারাপ আচরণ আমরা গ্রামে গঞ্জে শহরে দেখতে পাই। প্রয়োজনের অতিরিক্ত অনেক মানুষ আছেন যারা প্রচুর পরিমাণে জল ব্যবহার করেন। রাস্তাঘাটে যে সমস্ত টাইম কলের ট্যাপগুলো রয়েছে, সেই ট্যাপ ভাঙা, সময়ে জল আসছে, জল নেবার কোনো লোক নেই, অথচ জল পড়েই যাচ্ছে। বিশেষ করে যেখানে লোকজনের সংখ্যা একটু কম, সেখানে তো এই ধরনের প্রচুর পরিমাণে জল নষ্ট হয়, অপব্যয় হয়। এদিকে একটু লক্ষ্য রাখুন। যেখানে দেখবেন যদি ট্যাপ এরকম ভাঙা থাকে, অবশ্যই সেই ট্যাপ 2-5 টাকা চাঁদা দিয়ে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যদি কেউ ভাঙে তাকে বারণ করুন। 7 নম্বর হচ্ছে কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার কম করা। 8 নম্বর হচ্ছে বিদ্যুৎ অপচয় কম করা। এতে ক্ষয়িষ্ণু সম্পদের অপচয় রোধ হবে, যেমন কয়লা, ডিজেল ইত্যাদি। এগুলো কিছুটা হলেও সঞ্চিত অবস্থায় থাকবে। অবশ্যই নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখবেন। এছাড়াও আরও অনেক কিছু ক্রিয়াকলাপ রয়েছে আপনাদের যেগুলো জানা আছে, আমরা হয়তো এখানে অমিট করে গেলাম বা আমরা হয়তো এখানে সবগুলো উল্লেখ করতে পারলাম না। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্ট বাক্সে লিখে জানাবেন। অন্য কেউ পরিবেশ রক্ষায় কিছু পদক্ষেপ নিলে তাকে হেয় না করে উৎসাহ এবং বাহবা দিন। আমরা নিজেরা কিছুই করতে পারি না, অন্যজন যদি কেউ কিছু করে থাকে তাহলে আমাদের যা কিছু করণীয় থাকে তা হলো তাকে হেয় করা, না হলে তাকে অনুৎসাহিত করা, তাকে বিভিন্নভাবে বিরূপ মন্তব্য করা। এই সমস্ত করে
কোনো লাভ নেই। পরিবেশ সবার, পরিবেশ আপনার, পরিবেশ আমার, সারা পৃথিবীর পরিবেশ, পৃথিবীটাই সবার। পুনরায় এই বছরের থিমের কথায় আসি, অনলি ওয়ান আর্থ, একটাই পৃথিবী। যে যেখানেই থাকুন না কেন, ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, চীন হোক, প্রত্যেকেরই সমানভাবেই এই পৃথিবীর ওপর অধিকার রয়েছে, সমানভাবে পৃথিবীতে বসবাস করার অধিকার রয়েছে এবং এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্বও প্রত্যেকের সমানভাবেই রয়েছে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।